বাংলা দ্বিতীয় পত্রে ভাব সম্প্রসারণে কিভাবে 10-এ 10 পেতে হয় এবং কিভাবে তুমি ভাব সম্প্রসারণ বানিয়ে লিখবা, আজকে এই ক্লাসে ভাইয়া তোমাদের সাথে পুরোপুরি আলোচনা করব। দেখো ভাইয়া, তুমি একটু খেয়াল করো, ভাব সম্প্রসারণে তোমার প্রথমে কিন্তু জানতে হবে কি, তোমার একটু নিয়মটা জানতে হবে যে তুমি কিভাবে ভাব সম্প্রসারণটা লিখবা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে ভাইয়া তুমি একটু আমার কথা খেয়াল করো, আমার কথা একটু শোনো। দেখো, এইখানে তুমি ধরে নাও এটা তোমার পরীক্ষার একটা পেপার। হ্যাঁ, তো এই পেপারে তুমি ভাব সম্প্রসারণ কয় পৃষ্ঠা লিখবা, অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া কয় পৃষ্ঠা লিখবো। তোমার সর্বনিম্ন 2 পৃষ্ঠা, একেবারে সর্বনিম্ন। তুমি যদি 2 থেকে এর বেশি 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লেখার ট্রাই করবা, কিন্তু 2 পৃষ্ঠার নিচে হইলে স্যাররা আসলে ওটা ভালো চোখে দেয় না বা মার্কটা কিন্তু কমায় দেওয়ার চেষ্টা করে। ওকে, এটা গেল। তো তুমি ধরো সাপোজ এখান থেকে লেখা শুরু করলা, তো 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা, তো মোটামুটি বা এখান থেকে তুমি শুরু করলা, এখান থেকে শুরু করে এখানে ধরো তুমি শেষ করলা, লাস্টে শেষ করবা। এখন অনেকে যেটা করে 2 পৃষ্ঠা একটু কম লেখে, না ভাইয়া কম না, পুরোপুরি তুমি লিখবা। তোমার তো মার্জিন টানা থাকবে, তুমি ধরো এখান থেকে টাইটেলটা দিয়া তুমি লেখা শুরু করলা। হ্যাঁ, একেবারে 2 পৃষ্ঠা পর্যন্ত লিখবা যদি 2 পৃষ্ঠা লিখতে চাও। আর ট্রাই করবা 2 পৃষ্ঠা বেশি, ধরো এই পৃষ্ঠা উল্টা যেন এই পর্যন্ত যেন যায়, 2.5 পৃষ্ঠা যেন হয়, তাহলে তোমাকে একেবারে স্যাররা ফুল মার্ক দিবে। ওকে, আচ্ছা, এখন যে পয়েন্টটা ভাইয়া, যে তোমার এখানে ভাব সম্প্রসারণে প্যারা কয়টা, মাথায় রাখবা যে ভাব সম্প্রসারণ কিন্তু তোমার 3 প্যারায় লিখতে হবে। যেমন আগে কিন্তু ছিল, বর্তমান বইয়ে যেটা করছে, যেমন এই যে দেখো ভাব সম্প্রসারণ লেখার পরে আগে কিন্তু ছিল মূল ভার্ব, তারপর কিন্তু ছিল সম্প্রসারিত ভাব, তারপরে কিন্তু ছিল মন্তব্য। হ্যাঁ, আমরা কিন্তু লিখছিলাম আমাদের কিন্তু সময়, কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের বই যদি একটু দেখো, মূল ভাব, তারপর সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই জিনিসটা উঠায়া দিচ্ছে, তার মানে এটা লেখার কোনো দরকার নাই। ওকে, তাহলে আমরা একটু দেখি যে প্রথমে উদ্ধৃত অংশের মূল ভাব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ তুমি একটু খেয়াল করো, তুমি ভালো করে তাকাও, এই অন্যায়, এটা দিয়ে আমি তোমাকে বুঝাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণসম দহে, এটা দ্বারা কি বুঝায় এটা তোমার আগে বুঝতে হবে। এটা দ্বারা কি বুঝাইছে এটা তোমার বুঝতে হবে, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যে অন্যায় করে আর ওই অন্যায় যারে করে সে সহে। হ্যাঁ, এটা দ্বারা কি বুঝাইছে, যে অবিচারকারী এবং তার নীরব সহায়ক উভয়ের প্রতি সমাজের তীব্র ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এটা কিন্তু তোমার মূল ভাব, এটা কিন্তু এটা দেখে তোমার আন্দাজ করতে হবে। ওকে, তাহলে এরপরে আসি, নিজের ভাষায় স্পষ্টভাবে লিখতে হবে এবং পুরো লেখাটি 3টা অংশে সাজাইতে হবে। আমি কিন্তু বলছি ভাব সম্প্রসারণের প্যারা হয়েছে 3টা। তো প্রথমটা হচ্ছে কিন্তু ওই ভাবের অর্থ, তারপর কিন্তু ভাবের ব্যাখ্যাটা, তারপর কিন্তু ভাবের তাৎপর্য। তো এখন প্রথমে তুমি বলবো যে ভাইয়া এটা তো আগে ছিল মূল ভাব, দেখো 1 লাইনে শেষ করছে, তুমি 1 লাইন বা 2 লাইনে শেষ করতে পারো। তো এরপরে মেইন যে দেখো পরবর্তী ভাব সম্প্রসারণ লেখার পরে এই যে অংশটা কিন্তু শুরু করছে, এই যে অংশটা কিন্তু ভাইয়া তোমার শুরু করছে, দেখো এই পর্যন্ত, সরি এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, এটা কিন্তু মেইন অংশ। এই মেইন অংশটা তুমি 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, একেবারে 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা পর আরো অর্ধেক তুমি এই অংশটা লিখবা। এটা তুমি 2 লাইনেও লিখতে পারো, ওটা কোনো সমস্যা না, কিন্তু মেইন হচ্ছে কিন্তু এইটা, এটা দিয়ে তোমার পৃষ্ঠা ভরতে হবে, তোমার যা খুশি তুমি সেটা লিখবা। এখন যা খুশি বলতে আন্দাজে, ওই যে গরুর রচনা লিখতে বলছে, গরুর 4টা ঠ্যাং আছে, তারপর আছে এটা ওটা আছে, 2টা শিং আছে, বিষয়টা তো ওরকম না। ঠিক আছে, তারপরেও তোমার এখানে লিখতে হবে, তুমি লিখবা নিজের মতো করে, কিন্তু ভাইয়া তোমার লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা যেই ভাব সম্প্রসারণ যেটা আসবে ওইটার সাথে মিল রেখে তারপর ভাইয়া তোমার লিখতে হবে। তো এটা তুমি 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, বা বা 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 1.5 অথবা 2 তোমার পৃষ্ঠা কিন্তু লিখতে হবে। আর এইখানে প্রথম যেটা দেখো, এখানে কিন্তু ফাঁকা রাখছে, এখানে শেষ করার পর একটু ফাঁকা রাখছে, তার মানে এই অংশটা কিন্তু মূল ভাগ। তো ভাব সম্প্রসারণ দেওয়ার পরে এখানে লেখাটা আসলে এরকম হয় না, এই অংশটা তারপর এখান থেকে ধরো শুরু করা উচিত ছিল, তারপর ফাঁকা রেখা পরের অংশ, তারপর আবার ফাঁকা রেখা, এই যে দেখো মন্তব্য লাস্টের যে অংশটা, এটা তোমার 2টা লাইনে কিন্তু শেষ করছে। ওকে, তো এই ছিল পুরো যে বিষয়টা। এবং যদি তোমার কমান না আসে তখন তুমি কি করবা, কমান না আসলে যেভাবে হোক যে করে হোক কষ্ট করে ভাইয়া এখানে যেটা বলছে এইটা বোঝার একটু ট্রাই করবা, এখানে কি বলছে, কোশ্চেনে কি বলছে এটা বোঝার ট্রাই করবা। ওকে, এটা যদি কোনোভাবে একটু বুঝতে পারো তাহলে তুমি নিজে নিজে বানায় বানায় কিন্তু লিখতে পারবা। কিন্তু মনের ভুলেও কমান পরে নাই, তার মানে এই না যে তুমি লিখে আসবে না, মনের ভুলো না, তুমি 10 স্টেপে যেভাবে হোক তুমি লিখে আসবা, লিখে আসতে হবে, অন্তত পক্ষে 2 পৃষ্ঠা ভরতে হবে। কেমনে পারো না, এটা জাস্ট, এটা বাংলা ভাইয়া, এটা তো ইংরেজি না যে তোমার কষ্ট হবে বানাইয়া লিখতে। তুমি জাস্ট একটু বুঝবা, একটু বোঝার চেষ্টা করবা, বা কারো হেল্প নিবা এখানে আসলে কি বুঝাইছে, জাস্ট একটু আইডিয়া পাইলেই তুমি বানায় লিখতে পারবা। আমি আশা করছি বুঝতে পেরেছো। তো তুমি প্রথমে এই টাইটেলটা লিখবা, তারপর একটা দাগ দিবা, তারপর তুমি লিখবা ভাব সম্প্রসারণ, তারপর এই অংশটা এখান থেকে লেখা শুরু করবা, তারপর একটু ফাঁকা রেখা, পরে এটা 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখবা, পরে এটা কিন্তু তুমি লিখে দেবা।
তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো, এবার প্রয়োজন হলে প্রাসঙ্গিক কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি ব্যবহার করা যেতে পারে, আবার অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কথা এড়িয়ে চলতে হবে। একই ভাব বারবার না লিখে সংক্ষিপ্ত সুন্দর, অর্থাৎ একই লাইন তুমি বারবার না লেখাটাই বেটার, কারণ একই লাইন যদি আবার লেখো তাহলে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু স্যাররা কিন্তু তোমাকে মার্ক দিবে না। তো আশা করছি পুরো ভাব সম্প্রসারণের টেকনিকটা বা সিস্টেমটা তুমি বুঝতে পারছো। ওকে, তোমরা কিন্তু জানো তোমরা চিঠি কিভাবে লিখবা, তারপর হচ্ছে কিন্তু এই অনুচ্ছেদ বলো, এগুলার কিন্তু ক্লাস অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছি। যারা দেখোনি তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তারপর তোমাদের জন্য প্লে লিস্ট আছে ভাইয়া, যে প্লে লিস্টে চাপ দিলে বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্ট তুমি দেখতে পারবা, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নাও। ওকে, আমি বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা আইটেমের উপর ক্লাস কিন্তু নিয়ে আসতেছি। তো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।